রাত পোহালেই সরস্বতী পুজো, অথচ এখনো পর্যন্ত জোগাড় যন্ত্র কিছুই হয়নি। সবচেয়ে বড় কথা, প্রতিমাটাই কিনে নিয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত। তাই সকাল হতে আর দেরি করলাম না, বেরিয়ে পড়লাম ঠাকুর কেনার জন্য। প্রথমেই এসে পৌঁছেছি আমাদের মালদা শহরের বিটি কলেজ অঞ্চলে। এই বিটি কলেজ অঞ্চল, এখানে রাস্তার ধারে, অর্থাৎ এই সিমেট্রি রোড যাকে বলে, সেই সিমেট্রি রোডের ধারে কিন্তু প্রচুর প্রচুর দেবীর প্রতিমা সারি দিয়ে সব দোকানিরা নিয়ে বসেছে। দারুণ সুন্দর সুন্দর সমস্ত প্রতিমা, অধিকাংশই কৃষ্ণনগরের। কোনটাকে ছেড়ে কোনটাকে তুলে নিই সেটা ভাবতে ভাবতেই কিন্তু অনেক সময় চলে যাচ্ছে। দেখো কি সুন্দর সমস্ত দেবীর প্রতিমাগুলি। মায়ের মুখ যদিও সব সময় সুন্দর, কিন্তু তাও মনের মধ্যে কেমন খুঁতখুত করে। তো দেখো তো কি সুন্দর, অপূর্ব সুন্দর দেবী মূর্তি। কাকে ছেড়ে কাকে রাখি, কিন্তু কিছুতেই আর ঠিক করতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা নেব। তাই বিএড কলেজ থেকে চলে এলাম আর একটা জায়গাতে, সেখানেও প্রতিমা দেখতে। বলো দেখি এটা কোন অঞ্চল? বলতে পারলে না তো? এটা কিন্তু বিচিত্রা মার্কেট। এই বিচিত্রা মার্কেটের বাইরের অংশেও কিন্তু শাড়ি দিয়ে দেখতে পাবে মায়ের প্রতিমা নিয়ে বসে আছে দোকানিরা। আর একটা জায়গা কিন্তু আছে, সেটা এই যে তোমরা বাইরের অংশটা দেখতে পাচ্ছ, দোকানের বাইরের অংশটা, এর ঠিক ভেতরটাতে, অর্থাৎ যেখানে সাইকেল স্ট্যান্ড থাকে, এই রাস্তা ধরে তোমাদের সোজা এগিয়ে আসতে হবে। আর এগিয়ে গেলে পরেই তোমরা সেই সাইকেল স্ট্যান্ডটাতে ঢুকতে পারবে। সেই সাইকেল স্ট্যান্ডের ভেতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা থাকে। আমরা আগে একটু বাইরের ঠাকুরগুলো দেখে নিচ্ছি, তারপরে যাব ভেতরে, সেখানে কিরকম প্রতিমা এসছে দেখব। চলো। এই দেখো, ভেতরে সারি সারি দিয়ে প্রতিমা, তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে। এবং দামও কিন্তু যথেষ্ট কম। একটু দরদাম করতে হবে ঠিকই, কিন্তু মোটামুটি 400 টাকা এরা দাম বললে তোমরা 200 টাকা থেকে শুরু করবে। দেখবে 200 থেকে 250-এর মধ্যে এরকম সুন্দর সুন্দর মূর্তি কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে এগুলো একটু কাঁচা মাটির তৈরি, তো এই প্রতিমাগুলো একটু ভারী হবে, সেটা তোমাদের মেনে নিতেই হবে। তো মায়ের প্রতিমা নেব, একটু ভারী হবে কি হবে না কত ভাবলে কি আর চলে? দেখো শাড়ি দিয়ে প্রতিমা রাখা আছে, তোমরা কত প্রতিমা চাও এখানে সব পাবে। আমরা প্রতিমা বেছে চলেছি, কিন্তু কোনটাকে নেব কিছুই স্থির করে উঠতে পারছি না। সবগুলো মুখই ভালো লাগে। এই দেখো আরো প্রতিমা রাখা আছে, এগুলো একটু ছোট মাপের, কিন্তু খুব সুন্দর। ভালো করে দেখাই তোমাদের, দেখো কত সুন্দর মায়ের মুখখানি। ভাবছিলাম মায়ের এই মূর্তিটাই পছন্দ করি, কিন্তু ভাবতে ভাবতে আবার অন্যদিকে দৃষ্টি চলে গেল, সেটাও ভালো লাগে, ধাঁধা গলে পড়ে যায়। তাই আবার ওখান থেকে বেরিয়ে একটু বাইরের দিকে চলে এলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আবার বিএড কলেজে চলে এলাম। কিছুই মন স্থির করতে পারছি না, সিমেট্রি রোডেতেই ঘোরাঘুরি করছি অনেকক্ষণ ধরে, কিন্তু একটা প্রতিমা তো নিতেই হবে। তাই এবার মনকে একটা স্থির সিদ্ধান্তে আসতেই হবে, কি করি কি করি। দেখো কত সুন্দর সমস্ত ঠাকুরের মূর্তিগুলি। এই যে আমার বাড়ির লোকজন একটা মোটামুটি মূর্তিকে স্থির করতে পেরেছে, তাও আবার একদম গোডাউন থেকে নিয়ে আসা, একদম ব্র্যান্ড নিউ জিনিস চাই। এখানে রাখা ডিসপ্লে জিনিস আমরা নেব না। তাই গোডাউন থেকে নিয়ে এসে দাদাদেরকে খাটাচ্ছে। আর এই ফাঁকে আমি ঘুরে ঘুরে একটু অন্যদিকের ঠাকুরগুলো দেখছি, যতক্ষণ দেখে নেওয়া যায় আর কি। কি বললে? তোমাদের মূর্তি এখনো পছন্দ করে উঠতে পারলে না? এরপরে কিন্তু আমাকে দোষ দিও না, কারণ এখানে যা ভিড়, এই সব মূর্তি শেষ হতে খুব বেশি দেরি সময় হবে না। তাই মূর্তিগুলো শেষ হয়ে যাওয়ার আগেই ঝটপট করে চলে এসো, আর অবশ্যই তোমাদের পছন্দ মতো মায়ের প্রতিমা ঘরে নিয়ে যাও। রাত পোহালেই যে সরস্বতী পুজো, আর দেরি কেন? তাড়াতাড়ি জোগাড় যন্ত্র করতে হবে তো, এখনো অনেক কাজ বাকি। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে পুজোর সময়। ততক্ষণ পর্যন্ত টাটা।